আলোচনা করব সেটা হচ্ছে নর্থ ইস্ট গুয়াহাটি তরফ থেকে, অর্থাৎ আসাম গুয়াহাটি তরফ থেকে রিকোয়ারমেন্টটা এসছে। এটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট, অর্থাৎ 4ই নভেম্বর 2024 এই নোটিফিকেশানটা এসছে। এর ওপেনিং ডেট হচ্ছে 4ই নভেম্বর থেকে এবং লাস্ট ডেট অর্থাৎ ক্লোজিং ডেট রয়েছে আপনার এখানে 3 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখের এখানে লাস্ট অ্যাপ্লিকেশান ডেট আপনার এখানে রয়েছে। তো সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, তো এখানে প্রথমে এসে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে তারপর এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেই সমস্ত যাবতীয় বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের শেষ অবধি, অর্থাৎ ভিডিওর শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন যাতে পুরো প্রসেসটা জানার জন্য। আর আমাদের চ্যানেল যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো সবার প্রথমে আপনি জেনে গেলেন যে এখানে টোটাল যে পোস্টের ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 5647 স্লট রয়েছে। তো এখানে যে আপনার যে যোগ্যতা লাগবে, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ম্যাট্রিক পাস, অর্থাৎ আপনি মাধ্যমিক পাসের উপরে 50% আপনার মার্কস পেতে হবে, প্লাস এখানে আইটিআই বা ট্রেডের উপরে আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে। এবং সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, অর্থাৎ এখানে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার পেয়ে এবং প্লাস 12 পাস করতে হবে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অর্থাৎ বায়োলজি, অর্থাৎ সায়েন্সের উপরে, মানে তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি অর্থাৎ বায়োলজি এই সাবজেক্টগুলো যদি থাকে তো এখানে আপনি 12 পাসের পরেও এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে গুয়াহাটি ডিভিশন অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের যে ডিভিশন রয়েছে সেই ডিভিশন অনুযায়ী এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে সেটা আমি এখানে আপনাদের বলে দিই। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কাটিহার অর্থাৎ KIR এই ওয়ার্কশপের জন্য যে টোটাল স্লট রয়েছে সেটা হচ্ছে 812, অর্থাৎ 812খানা অবধি এখানে আপনার ভ্যাকেন্সি রয়েছে। সেখানে আপনি অর্থাৎ অ্যানেক্সার 1-এ পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন এবং আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং এই যে আপনি যে পিডিএফটা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ নোটিফিকেশানটা যেটা দেখতেই পাচ্ছেন, সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ সেটার সমেত ডিসক্রিপশান বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো। তো এখানে যে অ্যাড্রেসটা আপনাকে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে সিনিয়র ডিভিশন পার্সোনাল অফিসার, অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, NP রেলওয়ে, কাটিহার, বিহার। ঠিক আছে, এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ারেও আপনার টোটাল স্লট রয়েছে 413, অর্থাৎ 413খানা স্লট রয়েছে। অ্যানেক্সার 2-তে এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা এখানে দিয়ে দেওয়া রয়েছে যে NF রেলওয়ে আলিপুরদুয়ার জাংশন, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবং তারপরে রয়েছে রাঙ্গিয়াতে রয়েছে আপনার 435খানা ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে আপনি যেটা NF রেলওয়ে রাঙ্গিয়া 781354, অর্থাৎ আসামে এখানে আপনি এই ভ্যাকান্সিটা রয়েছে। এবং এরপরে যেমন লামডিংয়ে রয়েছে, তো সেখানে আপনি আসামে, অর্থাৎ এটা আসামে অবস্থিত, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে আপনার 950খানা। এরপরেও রয়েছে পরপর আপনি দেখতেই পাচ্ছেন। এবং আমি F নাম্বারটা আপনাকে বলি, যেমন এখানে এই যে ওয়ার্কশপে রয়েছে এখানে টোটাল 982খানা স্লট রয়েছে এবং সেখানে আপনার আসামি রয়েছে এইটা। তো এরপরে এরকম প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী এখানে আপনার স্লটটা দিয়ে দেওয়া রয়েছে এবং তার পাশে যে অ্যানেক্সার ফর্মটা রয়েছে সেটাও এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে, সেখানে আপনি পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। তো টোটাল আমি আপনাকে বলেছিলাম 5647, অর্থাৎ 5647টা এখানে আপনার স্লট রয়েছে। তো এখানে আপনি নোটটা দেখে নিন, ক্যান্ডিডেট আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইচ, অর্থাৎ এক একজন মানে যে কোনো একটাই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং মিনিমাম কোয়ালিফিকেশান যেটা রাখছে সেটা হচ্ছে, এখানে তো বিভিন্ন রকম পোস্ট আছে, যেমন প্লাম্বার রয়েছে, কার্পেন্টার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, গ্যাস কাটার রয়েছে, ফিটার রয়েছে, মেকানিস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, এবং অনেক রকম যাবতীয় এখানে রয়েছে পরপর ডেজিগনেশন অনুযায়ী। তো এখানে আপনি দেখে নিন যে মেকানিক্যালে যে ডেজিগনেশনগুলো রয়েছে সেই ডেজিগনেশনগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এবং তার সাথে যে ট্রেনিং পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের ট্রেনিং পিরিয়ড এখানে আপনার আছে। তো সেখানে আপনি এখানে দেখে নিচ্ছেন যে আপনার যেমন প্লাম্বার, কার্পেন্টার, তারপরে ওয়েল্ডার, গ্যাস কাটার, মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স, ফিটার, টানার,
ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান আর মেকানিক বা টিআইজি বা এমআইজি ওয়েল্ডার, তো এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে আপনার যে মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ তার সাথে যে ট্রেনিং পিরিয়ডটা এখানে রয়েছে। এবং তারপরে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়েল্ডার, পরপর অপারেটর পিএলসি সিস্টেম, ঠিক আছে। এখানে আপনারা 1 ইয়ার, সব 1 ইয়ারের জন্য ট্রেনিং রয়েছে। মেনটেন্যান্স মেকানিক, এবং এইভাবে তারপরে ইলেকট্রিক্যাল রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে। তো এরমভাবে স্টেপ বাই স্টেপ আপনার এখানে সিট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো সেখানে রয়েছে। যেমন কম্পিউটার অপারেটর রয়েছে এখানে, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেমন পার্সোনালে আপনি দেখতেই পাচ্ছেন, পার্সোনাল পোর্শনটা আপনি দেখুন। তো এরপরে অ্যাকাউন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যেমন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট, তারপরে মেডিকেলের জন্য রয়েছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন তার অনুযায়ী তার মার্কশিট এবং প্লাস তার যে টোটাল যে আপনার ট্রেনিং পিরিয়ডটা রয়েছে সেটা আপনার এখানে বলে দেওয়া রয়েছে। শুধুমাত্র যারা মেডিকেলে রয়েছে, মেডিকেলে মাত্র দুটো পোস্টের জন্য রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি বা প্যাথোলজি রেডিওলজি, এই দুটোর জন্য শুধুমাত্র 1 বছর 3 মাস এখানে আপনার টাইম লাগছে। তো সেখানে এখানে আপনার বলে দেওয়া রয়েছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আপনার যে সাবজেক্টগুলোর উপরে আপনার পার্সেন্টেজ পেতে হবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো এরমভাবে এখানে দিয়ে দেওয়া রয়েছে। বয়সের সীমাটা এখানে আপনি দেখেন, এজ লিমিটটা যেটা রয়েছে যে নট বিলো 50 অ্যান্ড নট অ্যাবভ 20 ইয়ার, অর্থাৎ আপনার 15 বছরের নিচে বা 24 বছরের ওপরে হলে হবে না, অর্থাৎ আপনার 15 থেকে 24 বছরের মধ্যে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এরপরে যে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যে ছাড়টা আপনাদের দেওয়া হয় এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউবি ক্যান্ডিডেটের জন্য, সেটা এখানে আপনি পাচ্ছেন। এসসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং পিডাব্লিউডির জন্য রয়েছে 10 বছর, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য রয়েছে 10 বছর। এরমভাবে এখানে আপনার রিজার্ভেশন দিয়ে দেওয়া রয়েছে। এবং তারপরে প্রসেসটা সেটা হচ্ছে আপনার যে ফিসটা দিতে হবে সেটা শুধুমাত্র 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, অর্থাৎ আপনি 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং পেমেন্ট মোডটা আপনাকে অনলাইন করতে হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন ফিসের আপনার নোটে আপনি নোট পোর্শনে আপনি দেখতেই পাচ্ছেন যে ওয়ান্স দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট ইন অল রেসপেক্ট ক্যান্ডিডেট উইল বি ডাইরেক্টলি টু দ্য পেমেন্ট গেটওয়ে লিঙ্ক, অর্থাৎ আরবিআই যে বা আরআরসি বা এনএফআর যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। তো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখানে বলে দেওয়া রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই। এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে আপনি ক্লিক করার পরে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি ওয়েবসাইটে চলে আসবেন এবং তারপর স্টেপ বাই স্টেপ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি বলে রাখি যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের পুরো গাইড করে দেবো। এবং যেটা লাগবে সেটা হচ্ছে আপনার স্ক্যান ফটোগ্রাফ এবং সফট কপি অফ ফটোগ্রাফ এখানে আপনার আপলোড করতে হবে। এবং এরপরে স্ক্যান সিগনেচার, অর্থাৎ সিগনেচার এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং তারপরে যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো আপনি দেখে নিন, সেটা হচ্ছে মার্কশিট লাগবে বা পাস সার্টিফিকেট 10, অর্থাৎ যেখানে 10-এর ভ্যাকেন্সি রয়েছে, মানে কোয়ালিফিকেশান 10 চাওয়া হয়েছে, তো সেখানে 10-এর মার্কশিট লাগবে। এবং মার্কশিট লাগবে আপনার 12, অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি। এবং তারপরে যে সাবজেক্টগুলো বলে দেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, তারপরে সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ। এবং তারপরে রয়েছে যারা আইটিআইয়ের ওপর রয়েছে সেই আইটিআইয়ের ফিটারের সার্টিফিকেট লাগবে। যারা এসসি এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সেই কাস্ট সার্টিফিকেট এখানে আপনাকে দিতে হবে। এবং এইভাবে পুরো ডিটেলস এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে। এবং আপনাদের এবং সবার লাস্টে যেখানে আপনি বলে দিয়েছিলাম যে স্লট অনুযায়ী আপনাদের যে ট্রেনিং সেন্টার বা ট্রেনিংয়ের যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেমন অ্যানেক্সার 1 এইগুলো আমি বলে দিয়েছিলাম, অ্যানেক্সার 2, অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4, এরকমভাবে আপনাদের টোটাল ভ্যাকান্সির মানে পোস্ট অনুযায়ী এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ওবিসি সার্টিফিকেটের ফরম্যাটটা এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনি এখান থেকে আপনার সেই ফরম্যাটে আপনি ওবিসি সার্টিফিকেটটা ফিল করতে পারেন। এবং তারপরে যারা মেডিকেলি আনফিট অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট, এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে, সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, তারপরে আপনার নাম এবং আপনার মানে বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট এখানে আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে। যারা ডিসেবিলিটি হয়ে আছেন তাদের সেই সার্টিফিকেট এখানে আপনাকে মেনশন করতে হবে। এবং এরপরে যারা এখানে ফটোটা এখানে আপনাকে লাগিয়ে দিতে হবে।
এইভাবে ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছে যদি এটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে এই নোটিফিকেশানটা, তো অবশ্যই আমাদের লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য।